হ্যালো ছাত্রছাত্রীরা, চলছিল ক্লাস 9-এর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এই চ্যাপ্টারটি। আজকে 19-এর দাগের 1-এর অঙ্কটি দেখো। একটি বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য 12√2 সেমি। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 1/2 গুণিত কর্ণ স্কোয়ার। তাহলে কর্ণ থেকে সরাসরি ক্ষেত্রফল বের করা যাবে 1/2 গুণিত কর্ণ স্কোয়ার। কর্ণ দেওয়া আছে 12√2, তাহলে কি হয়েছে সমান দিয়ে লিখেছি সমান 1/2 গুণিত 12√2 তার হোল স্কোয়ার, কারণ কর্ণ হচ্ছে 12√2 তার হোল স্কোয়ার। তাহলে 1/2 গুণিত 12√2 তার হোল স্কোয়ার। এরপরে এই হোল স্কোয়ারটা তুললে কি হবে 1/2, এটা মানে 12√2 গুণিত 12√2 মানে 12 144 গুণিত দুটো √2 এর √2 এর 2 হয়। তাহলে এটা এই 2 আর এই 2 এ কাটাকাটি করলে 144। তাহলে উত্তর হবে দেখো অপশন বি 144 বর্গ সেমি। বি 144 বর্গ সেমি। দুয়েরটা দেখো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A2 বর্গ একক হয়, তাহলে A1 = A2 সমান কত? দেখো, আমি প্রথমে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য ধরি। বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য স্মল a একক, ছোট a ধরে নিয়েছি আমি। বাহুর দৈর্ঘ্য হচ্ছে ছোট a একক, তাহলে ক্ষেত্রফল হবে বাহু তার স্কোয়ার মানে স্কোয়ার হবে। এখানে বলা আছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল A1, তার জন্য আমি লিখেছি A1 সমান a স্কোয়ার। ক্ষেত্রফল বাহু তার স্কোয়ার, স্কোয়ার বাহু হচ্ছে a, তাহলে স্কোয়ার হলে A1 সমান। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 গুণিত a। কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2 গুণিত a, √2 গুণিত a কর্ণের দৈর্ঘ্য। এই কর্ণের উপর যদি বর্গক্ষেত্র আঁকো, যার উপর বর্গক্ষেত্র আঁকবে, ধরো মনে করো তুমি 5 সেমি বাহুর উপর যদি একটা বর্গক্ষেত্র আঁকি, তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি হবে। এখানে কর্ণের উপর যখন আমি বর্গক্ষেত্র আঁকবো, তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহু হবে কত? ওই কর্ণের দৈর্ঘ্যের সমান হবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য হয়েছে কত? √2a। তাহলে এর উপর যখন আমি বর্গক্ষেত্র আঁকবো, বাহুর দৈর্ঘ্য √2a একক হবে। তাহলে ক্ষেত্রফল কত হবে? √2a তার হোল স্কোয়ার। আর ক্ষেত্রফল ওরা বলেছে A2 হবে, A2 দ্বারা প্রকাশ করা হবে। তাহলে A2 সমান √2a তার হোল স্কোয়ার, তার মানে 2a স্কোয়ার হয়ে গেলে A2, মানে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই যে 2a স্কোয়ার। তাহলে A2 সমান 2a স্কোয়ার হলো। তাহলে A1 = A2 সমান a স্কোয়ার = 2a স্কোয়ার, তার মানে 1 = 2। তার মানে উত্তর হয়ে গেল অপশন এ। তিনেরটা দেখো, 4 মিটার লম্বা ও 4 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা 2 ডেসিমি বর্গ টালি দিয়ে বাঁধাতে কতগুলি টালি লাগবে? দেখো, জায়গাটির দৈর্ঘ্য প্রস্থ মিটার এককে দেওয়া আছে, আর 2 ডেসিমি বর্গ, তাহলে প্রতিটি টালির ক্ষেত্রফল হবে 2 গুণিত 2 বর্গ ডেসিমি। 2 গুণিত 2 বর্গ ডেসিমি হবে। 2 ডেসিমি বর্গ মানে 2 ডেসিমি তার হোল স্কোয়ার, মানে 2 সেমি গণিত 2 ডেসিমি গণিত 2 ডেসিমি হবে। তাহলে আমি কি করেছি, ওই মিটারটাকে প্রথমে যে 6 মিটার, মিটার ডেসিমিটার, ওইটাকে আমি ডেসিমিটারে করে দিয়েছি। মিটার ডেসিমিটার 10 দ্বারা গুণ করে দিয়েছি। তাই 6 মিটার মানে 60 ডেসিমিটার, 4 মিটার মানে 40 ডেসিমিটার। ক্ষেত্রফল হবে 60 গুণিত 40, আর প্রত্যেকটি টালির ক্ষেত্রফল হবে 2 গুণিত 2 ডেসিমি এককে। তাহলে কাটাকাটি করলে এটা 30, এটা 20, তার মানে 600। তার মানে উত্তর হয়ে গেল অপশন সি। চারেরটা দেখো, সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এস আর যদি আর হয়, মানে বর্গক্ষেত্রের হচ্ছে এস আর আয়তক্ষেত্রের হচ্ছে আর, তাহলে কোনটা বড় বটে না সমান বটে? এই 3টা অপশন দেওয়া আছে। দেখো,
সমান পরিসীমা, তাহলে আমি পরিসীমার যে কোনো একটা সংখ্যা ধরে নিচ্ছি। তুমি একটা যে কোনো সংখ্যা, যেটা রাফ জায়গায় তুমি বুঝে নেবে। এটা তোমার এমসিকিউর জন্য আমি যে কোনো সংখ্যা ধরে নিচ্ছি, নাহলে আমাকে এক্স ধরেই করতে হতো। তাহলে আমি বর্গক্ষেত্রের পরিসীমা ধরছি 16। তাহলে যদি পরিসীমা হয় 16, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য 16/4 মানে 4 হচ্ছে 4 একক হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য। তার মানে ক্ষেত্রফল কত হবে বর্গক্ষেত্রটি? 4 তার স্কোয়ার মানে 16ই হবে। তাহলে যদি পরিসীমা 16 হয়, তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল 16 হবে। আয়তক্ষেত্রের যদি পরিসীমা 16, কারণ সমান পরিসীমা বলে, তাহলে পরিসীমা এরও 16 ধরছি। দেখো 16 থেকে মানে পরিসীমা হচ্ছে 16, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান 16। তাহলে দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান কত হবে? 16/2 মানে হচ্ছে 8। তার মানে তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান হয়ে যাবে 8। এখানে দেখো দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান যদি 8 হয়, তাহলে দৈর্ঘ্য প্রস্থ কি কি হতে পারে? প্রথমে ভাবো না, দৈর্ঘ্য ধরছি আমি 7, প্রস্থ 1, তাহলে ক্ষেত্রফল কত হবে? 7 গুণিত আয়তক্ষেত্রের ক্ষেত্র দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে 7 গুণিত 1, তাহলে তখন ক্ষেত্রফল হয়ে যাবে 7 একক, 7 বর্গ একক। যদি দৈর্ঘ্য 6, প্রস্থ আমি 2 ধরি, তবে তো 8 হবে, 6 হলে 2 হবে, তাহলে ক্ষেত্রফল 6 2 12 হবে। তখন তবু 16 থেকে কম, দেখে নাও বর্গক্ষেত্রে 16 হয়ে আছে। আর আমি যদি 5 আর 3 ধরি, তাহলে 5 3 15 হয়ে যাবে ক্ষেত্রফল, তবু 16 থেকে কম। যদি আমি যদি আমি ধরো 6 আর 2 বললাম, 6 2 12, আর 4 4 যদি দৈর্ঘ্য প্রস্থ ধরি, তার মানে 4 4 16, তাই সেক্ষেত্রে তো সেই বর্গক্ষেত্রে হচ্ছে। তাহলে তুমি দৈর্ঘ্য প্রস্থ যে কোনো সংখ্যা নিয়ে তুমি কোনোভাবেই তুমি ক্ষেত্রফল তুমি 16 নিয়ে 16 চেয়ে বেশি আনতে পারবে না। তার মানে দেখা যাচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাই বেশি হবে। তুমি এরকম অন্য সংখ্যা দিয়েও ভেবে নিতে পারো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাই বেশি হবে। কারণ 8 মানে 6 যুক্ত 2 6 দিয়ে 12 হবে, তখন 5 যুক্ত 3 5 3 15, কিন্তু 16 থেকে কখনোই বেশি হবে না। তাহলে উত্তর হয়ে যাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি বটে। তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এস ধরা হচ্ছে, এস গ্রেটার আর। তার মানে অপশন হয়ে যাবে বি, মানে এস গ্রেটার আর, এস গ্রেটার আর। পাঁচেরটা দেখো, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 দেওয়া আছে, ক্ষেত্রফল 62.5 দেওয়া আছে, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের যোগফল কত? দেখো দৈর্ঘ্য আমি x ধরেছি, প্রস্থ y ধরেছি, কর্ণ হচ্ছে √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার হচ্ছে, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ মানে xy বর্গ সেমি। ক্ষেত্রফল দেওয়া আছে 62.5, তাহলে শর্তে xy সমান 62.5। কর্ণের দৈর্ঘ্য দিয়ে আছে 10, তাহলে √x² প্লাস y² সমান 10। এইখান থেকে এইটায় উভয় পক্ষে বর্গ করলে কত হবে? রুটটা উঠে গেলে x² প্লাস y² সমান 10, তার স্কোয়ার মানে 100 হয়ে যাচ্ছে। এবার এটা a² প্লাস b² সূত্র প্রয়োগ করেছি, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তারপরে বা দিয়ে করেছি, এইটা লিখেছি সমান দিয়ে এইটা একবারে ওইদিকে নিয়ে যাই মান বসাচ্ছি, একটু স্টেপ জাম্প করে। তাহলে এদিকে আছে 100 আর এইটা 2xy, এর মানটা বসায় দিচ্ছি 62.5। এইটা গুণ করলে 125, তাহলে 100 আর 125 গুণ করলে হবে 225। তার মানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান 225। তাহলে এক্স প্লাস ওয়াই সমান √, 225 বটে, মানে 15 হবে। আমি আর ওদিকটা করছি না, করে নেবে। তাহলে এক্স প্লাস ওয়াই সমান √, 225, 225 মানে 15। তাহলে উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, 15 সেমি। কুড়ির দাগের অঙ্কগুলি দেখো এক একটা। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এটা দেখো বীজগণিতের নিয়মে করলে, আমি বীজগণিতের নিয়মে করেছি, পাটিগণিতের নিয়মে করলে একটু ছোট হতো, আমি বীজগণিতের নিয়মে করেছি। দেখো ধরি বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য a একক, ছোট হাতের লিখেছি, অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল a² বর্গ একক হয়ে গেল। বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য হবে a গুণিত 110 বা 100, ডাইরেক্ট নিয়মে করলাম। তার মানে 0 0 কাটলে 11a/10 একক হচ্ছে বাহুর দৈর্ঘ্য।
বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার পর ক্ষেত্রফল হবে, তার মানে বাহু তখন এইটা হচ্ছে বাহু, তাহলে এইটার হোল স্কোয়ার হবে, তার মানে 121 স্কোয়ার বাই 100 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত, এখন হচ্ছে এইটা বা বৃদ্ধি পাওয়ার পরে এইটা হচ্ছে, আর আগে ছিল স্কোয়ার, তাহলে এখনের থেকে বিযুক্ত স্কোয়ার, তাই এটা লসাগু করেছি 100, তাহলে 121 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার, তাই এটা বিয়োগ করে 21 স্কোয়ার বাই 100 বর্গ একক ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে কত, ডাইরেক্ট নিয়ম করেছি, বৃদ্ধির পরিমাণ বাই আগে যত ছিল, বৃদ্ধির পরিমাণ হচ্ছে 21 স্কোয়ার বাই 100 বাই আগে ছিল 100 গুণিত 100, এটা ভালো করে দেখে নাও, 21 স্কোয়ার বাই 100 বড় বাই স্কোয়ার, মানে এই উপরটা বৃদ্ধি পেয়েছে, এই স্কোয়ারটা আগে যত ছিল গুণিত 100, তাহলে এটা জটিল ভগ্নাংশ হচ্ছে, এটাকে ভাজিত ধরছি, ওইটাকে গুণিত করলে 1 বাই স্কোয়ার হবে, স্কোয়ার স্কোয়ার কাটে গেল, 100 100 কাটে গেল, তার মানে 21 হয়ে গেল। উত্তর ভালো করে লিখে নেবে, ক্ষেত্রফল 21% বৃদ্ধি পাবে। এইখানটা আমরা যেমন ডাইরেক্ট নিয়মে করলাম, এটা ঐকিক নিয়মে করতে পারো, ঐকিক নিয়মটা বলে দিচ্ছি, তোমরা করতে পারো যে ক্ষেত্রফল স্কোয়ার বর্গ একক থেকে বৃদ্ধি পেয়েছে 21 স্কোয়ার বা 100 বর্গ একক, আর 1 থেকে বৃদ্ধি পেয়েছে, আর 100 থেকে বৃদ্ধি পেয়েছে, এইভাবেও হবে, উত্তর একই আসবে। দুইটা দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্যকে 10% বৃদ্ধি এবং প্রস্থকে 10% হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। একই ধরনের অঙ্ক, এই অঙ্কটাও পাটিগণিতের নিয়মে করা যাবে, বীজগণিতের নিয়মে করা যাবে, আমি বীজগণিতের নিয়মে করে দিচ্ছি। দেখো আমি ডাইরেক্ট একবার অঙ্কে চলে যাচ্ছি। ধরি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x একক এবং প্রস্থ y একক। তোমরা প্রথমেই ধরে নেবে দৈর্ঘ্য x একক এবং প্রস্থ y একক। তাহলে ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গণিত প্রস্থ, তার মানে এখানে হচ্ছে ক্ষেত্রফল xy বর্গ একক। তাহলে ক্ষেত্রফল হচ্ছে xy বর্গ একক। দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস করলে দৈর্ঘ্য সমান কত হবে, x গণিত 110 বাই 100, মানে কাটাকুটি করলে 11x বাই 10 একক, প্রস্থ y গণিত 90 বাই 100, কারণ 10% হ্রাস বলা আছে, তাহলে 9y বাই 10। তাহলে বর্তমানে দৈর্ঘ্য এইটা, প্রস্থ এইটা, তাহলে ক্ষেত্রফলে দুটোর গুণফল হবে, সেটা লিখেছি। এখন ক্ষেত্রফল তাহলে কত, এটা গণিত এইটা, দৈর্ঘ্য গণিত প্রস্থ, তার মানে 9 × 99 xy বাই 10 10 গুণ করলে 100, 99 xy বাই 100 বর্গ একক ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল হ্রাস কত পেয়েছে, এখানটা বুঝতে হবে, বৃদ্ধি না হ্রাস, আগে ছিল xy আর এখন এইটা, এইটা 100 বাই xy, মানে এটা তো প্রকৃত ভগ্নাংশ, তাহলে এটা ছোটো বটে 1 থেকে 100x মানে 1 বটে, তাহলে হ্রাস পেয়েছে, তার জন্য দেখেছি ক্ষেত্রফল হ্রাস পেয়েছে xy বিযুক্ত 99 xy বাই 100, 100 লসাগু করেছি, উপরে হয়েছে 100 xy মাইনাস 99 xy, তার মানে হচ্ছে পরে হিসাব করলে 1 xy বাই 100, 1 লেখার দরকার না, xy বাই 100 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে কত, xy বাই 100 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল শতকরা হ্রাস পেয়েছে কত, আগে হ্রাসের পরিমাণ বাই আগে যত ছিল, xy বাই 100 হ্রাসের পরিমাণ বাই আগে যত ছিল xy গুণিত 100, এটা জটিল ভগ্নাংশ, এটাকে ভাজিত করছি, তাহলে xy বাই 100 গুণিত 1 বাই xy, কাটাকুটি করছি, 100 100 কাটছি, 100 1 হচ্ছে, তার মানে ক্ষেত্রফল, তা তুমি লিখে নেবে ক্ষেত্রফল 1% হ্রাস পাবে, ক্ষেত্রফল 1% হ্রাস, উত্তর লিখে নেবে। তাছাড়া এটা ঐকিক নিয়মে করবে, ক্ষেত্রফল xy থেকে হ্রাস পাইছে এইটা, মানে xy বাই 100, 1 থেকে আর 100 থেকে, এরকম করে করলেও হবে। 3 অঙ্কটি দেখো, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি বলা আছে, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রে একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য 2 সেমি, আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত। দেখো এই হচ্ছে একটা আয়তক্ষেত্র ABCD, এর এই দুটো কর্ণ, কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, মানে দুটো কর্ণ সমান বটে, তাহলে আমি AC সমান 5 ধরেছি, AC BD দুটোই সমান বটে, AC সমান 5, এইটা আমি ধরলাম 5। তুমি এখানে লিখে দেওয়া যেতে পারে যে এখানে সমান দিয়ে BD সমান AC সমান 5 সেমি লেখা যেতে পারে, আর এটা আমি x ধরি, তাহলে এইখান থেকে প্রস্থের উপর যে লম্ব সেটা 2, তার মানে এইখান থেকেও এদিকটা 2 হবে, তাহলে দৈর্ঘ্য হবে মানে BC কত হবে, এদিকেও 2 এদিকেও 2, 2 যুক্ত 2 সমান 4, তার মানে আমরা পেয়ে যাচ্ছি দৈর্ঘ্য কিন্তু 4। দেখে না, BC মানে এদিকটা 2 হলে এদিকটাও 2 হবে, এখান থেকে লম্বা হবে, তাহলে 2 যুক্ত 2 সমান 4 হবে BC-র দৈর্ঘ্য।
আবার এবিসি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে সম্পর্ক তোমরা জানো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে ত্রিভুজ এবিসি এর, এই দেখো ত্রিভুজ এবিসি এর এই বাহুটা স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার লিখেছি। দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজটা স্কোয়ার। তাহলে এবিটা রেখে দিয়েছিল, বের করতে হবে, প্লাস বিসি মানে 4 তা স্কোয়ার, বিসি সমান 4 দিয়ে আছে, বিসি স্কোয়ার মানে 4 তা স্কোয়ার, আর এসি মানে 5 তা স্কোয়ার, এসি মানে 5, তাহলে এসি স্কোয়ার মানে 5 তা স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার সমান কত? এইটা 25, আর এইটা একবারে আমি স্টেপ জাম্প করে ওইদিকে নিয়ে গেছি, 16 হবে। তাহলে এবি স্কোয়ার সমান 9, এবি সমান √9 মানে 3। তাহলে এবি সমান 3 মানে প্রস্থ 3 লিখে নেবে ভালো করে। অতএব আয়তক্ষেত্রটির প্রস্থ সমান 3 সেমি। 4 অঙ্কটি দেখো, একই রকম অঙ্ক। এখানে বর্গক্ষেত্রের ছেদ বিন্দু থেকে যে কোনো একটি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বলেছে। এখান থেকে যে বর্গক্ষেত্র, এই যে ছেদ বিন্দু থেকে এই দিকটা হতে পারে, দিকটা হতে পারে, দিকটা 2√2 সেমি, এইটা হচ্ছে এখান থেকে এই ছেদ মানে লম্বের দৈর্ঘ্যটা 2√2, তার মানে দিকটাও 2√2। তাহলে তার জন্য আমি একবার লিখেছি, অতএব বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য 2√2 যুক্ত 2√2। এই দুটো যোগ করলে এই দুটো যোগ হবে 4√2। এই ভিতরগুলো যোগ হয় না কিন্তু, 2 যুক্ত 2 মানে 4√2 মানে 4√2। একটি বাহুর দৈর্ঘ্য 4√2 হয়ে গেল। তাহলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কী হবে? দেখো বাহুর দৈর্ঘ্য থেকে কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে কী করতে হবে? √2 গণিত বাহু বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র। তাহলে √2 গণিত এই যে বাহুর দৈর্ঘ্যটা বসাই দিয়েছি। তাহলে এটা গুণ করলে 2 আর 4 8 সেমি হয়ে যাবে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হলো 8 সেমি। এটাই অ্যান্সার। 5 অঙ্কটি দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 34 সেমি, ক্ষেত্রফল দেওয়া আছে 60 বর্গ সেমি। আয়তক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? দেখো আমি একবারে অঙ্কতে চলে যাচ্ছি। ধরি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x একক, x সেমি এবং প্রস্থ y সেমি। তাহলে পরিসীমা কত বলে? পরিসীমা সূত্র 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তাহলে 2 ইন্টু x প্লাস y সেমি হচ্ছে পরিসীমা। আবার বইয়ে পরিসীমা 34 দেওয়া আছে, শর্তে 2 ইন্টু x প্লাস y সমান 34 করেছি, বা x প্লাস y সমান 34/2 সমান 17 হয়ে গেল x প্লাস y সমান 1 নম্বর নাম দিয়েছি। তাহলে আবার ক্ষেত্রফল কত হচ্ছে? x গুণিত মানে xy বর্গ সেমি ক্ষেত্রফল। তাহলে শর্তে xy সমান তো 60, ক্ষেত্রফল 60 দিয়ে আসলে xy সমান 60 লিখে দিয়েছি। তাহলে এই দুটো সমীকরণ আমি 1 নম্বর 2 নম্বর সমীকরণ থেকে আমি কর্ণের দৈর্ঘ্য বের করাবো। কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √of দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, মানে √of এখানে x স্কোয়ার প্লাস y স্কোয়ার বের করতে পারলেই হবে। তো আমি সেই জন্য সরাসরি x স্কোয়ার প্লাস y স্কোয়ার বের করছি, সমান x প্লাস y তার হোল স্কোয়ার মাইনাস 2ab 7 এর সূত্র, x প্লাস y মানে 17 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু xy জায়গায় 60 বসাচ্ছি। তাহলে 17 তার স্কোয়ার মানে 2 8 9 বিযুক্ত 120, এইটা বিয়োগ করলে হচ্ছে 1 6 9 মানে 169। তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান 169। দেখো লিখেছি x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান 169। তাহলে উভয় পক্ষে বর্গমূল করছি, √of x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান √of 1 6 9 মানে এটা 13 হবে। তাই √of x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান 13। তার মানে কর্ণের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে কত? 13। আয়তক্ষেত্রের প্রত্যেকটা কর্ণ তো সমান, তো লিখে নেব প্রতিটি কর্ণের দৈর্ঘ্য 13 সেমি।